আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট মজাদার চটপটি রেসিপিটি। এই রেসিপিটি তো খুবই সহজ আর খেতে খুবই ইয়ামি, আর উপকরণ লাগে আরও কম। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ডাবলি ডাল বা চটপটির ডাল। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর যদি আপনারা এর চেয়েও কম সময় ভিজিয়ে রাখতে চান তাহলে সিদ্ধ করার সময় 1 চা চামচ খাবার সোডা দিয়ে দিবেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যত ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালগুলো। 6 ঘন্টা পর এই ডালগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালগুলোর খোসা ভেসে উঠেছে। তো এখন আমি ডালগুলোর খোসা একটা স্ট্রেনারের সাহায্যে তুলে ফেলে দিব। আপনারা চাইলে খোসাগুলো নাও ফেলে দিতে পারবেন। এখন আমি চটপটির ঘনত্বটা এরকম রাখতে চাচ্ছি। আপনারা যদি আর একটু পাতলা রাখতে চান তাহলে আপনারা এর মধ্যে আর একটু পানি অ্যাড করে নেবেন। এখন এই চটপটির মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে চটকিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর পরিমাণটা বেশি কম করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আমি একটু কালারের জন্য ইউজ করেছি। এইবার একটু মিক্স করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চটপটির মশলা। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনা মরিচটা আপনারা আধা ভাঙা করে গুঁড়া করে নেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। সাধারণ লবণ দিলেও হবে, তবে একদম পারফেক্ট চটপটির টেস্ট যদি চান তাহলে বিট লবণটাই ইউজ করতে হবে। এখন 2 মিনিট একটু মিক্স করে নামিয়ে নিব। এখন তেঁতুলের মারটা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ তেঁতুল। এই তেঁতুলে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট। 20 মিনিট পর তেঁতুলগুলোর বিচি বা আঁশগুলো ফেলে দিয়েছি আর তেঁতুলের মারটা এখানে নিয়েছি। আর পানিটা দিতে হবে আপনি তেঁতুলের মারটা কতটা ঘন বা কতটা পাতলা চাচ্ছেন সেই বুঝে তেঁতুলের মধ্যে পানি অ্যাড করে নিতে হবে। এইবার এই তেঁতুলের মারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, একটু হাত দিয়ে চটকে দিচ্ছি, এতে করে ঝাল ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব মশলা একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। আর আমার মারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তেঁতুলের মারটা এখন রেডি। এখন ডালের মধ্যে সব মশলাগুলো অ্যাড করে নিব। আর ডালটা নামানোর পর কিন্তু বেশি ঠান্ডা করে ফেলবেন না, হালকা গরম অবস্থায় রাখার চেষ্টা করবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি 3 কাপ ডালের জন্য 3টা ডিম ইউজ করেছি। এইবার এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর ডিমটা চটপটির মধ্যে গ্রেট করে দিলে কুসুমটাও ভালোভাবে চটপটির সাথে মিশে যায় আর খেতে খুবই মজা লাগে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। এইবার আমি তেঁতুলের মার থেকে পরিমাণ মতো তেঁতুলের মার দিয়ে দিচ্ছি চটপটির মধ্যে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তেঁতুলের মারটা চটপটির মধ্যে ইউজ করবেন। তেঁতুলের মারটা উপরে দিয়ে এখন সার্ভ করে নিচ্ছি।
তো খুব সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট মজাদার চটপটি। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, রেসিপিটি শেয়ার করবেন। এই রেসিপিটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।